তো হ্যালো প্রত্যেককে, আজকে আমার ইউটিউবের প্রথম ক্লাস আর কি। জানি অনেকটা দেরি হয়ে গেল ইউটিউবে ক্লাস দিতে। সেই অ্যানাউন্সমেন্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম একদম 7-8 দিন আগে, আর ক্লাসেস দিচ্ছে এত পরে। তো যাই হোক, ক্লাস দেওয়ার সময় চলে এসেছে। আজকে প্রথম ক্লাস হচ্ছে গিয়ে গোলক, ক্লাস 10 এর গোলক, ঠিক আছে, দ্যাট মিন্স সার্কেল। তো এটা হচ্ছে গিয়ে সেকেন্ড সামেটিভের আর কি ফার্স্ট চ্যাপ্টারই বলা যেতে পারে। তো সেকেন্ড সামেটিভে বেশ কয়েকটা চ্যাপ্টার আছে, গোলক থেকে শুরু করলাম, দেখি ধীরে ধীরে কতগুলো আর কি করানো যায়। তো গোলক থেকে স্টার্ট করি, ধীরে ধীরে এগোই। চেষ্টা করব গোলক পার্টটা 3টে পার্টের মধ্যে কমপ্লিট করা। এটা পার্ট 1 হচ্ছে, এরপরে পার্ট 2 হবে, তারপরে পার্ট 3, গল্প শেষ গোলকের, ঠিক আছে। তো ধীরে ধীরে এগোচ্ছি। হ্যাঁ, 3টে পার্টের মধ্যে গোলকটাকে কমপ্লিট করব। যাই হোক, ভিডিও লেন্থি করা যাবে না, ভিডিওটাকে একটু শর্টের মধ্যে সামলাতে হবে, শর্টের মধ্যে করে দিই। তো যাই হোক, মূলত যে জিনিসগুলো আগে দেখাই সেগুলো আমি বলে দিচ্ছি। দেখ, গোলক, তাই তো, গোলক মানে সার্কেল। তো এই গোলক চ্যাপ্টারে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে গোলক আর অর্ধগোলককে নিয়ে, ঠিক আছে। বৃত্তের কনসেপ্ট কিন্তু এখানে আসবে না, গোলক আর অর্ধগোলককে নিয়ে আমাদের গল্প, কোনো বৃত্তের কনসেপ্ট আসবে না। হ্যাঁ, এই এখানে কনসেপ্টের মধ্যে আমি বেশ কিছু ফর্মুলা দিয়ে রেখেছি, ঠিক আছে। কনসেপ্টের মধ্যে বেশ কিছু ফর্মুলা, এগুলো বইয়েও পাওয়া যায়, ঠিক আছে। ফর্মুলা নতুন করে বোঝার কিছু নেই, ফর্মুলা বোঝালেও অনেকে বোঝে না, তো তাই ডাইরেক্ট আমি লিখে রেখেছি, ঠিক আছে। কিন্তু ফর্মুলা বোঝার আগে যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে কি গোলক জিনিসটা কি, ঠিক আছে। গোলক জিনিসটা হচ্ছে গিয়ে অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ করে অর্ধবৃত্তটির চারিদিকে ঘোরালে যে ঘনবস্তুটা উৎপন্ন হয় তাকেই আমরা বলছি গোলক, ঠিক আছে। আর মানে একটা গোলক কিরকম দেখতে হয়, একটা গোলক হয় লাইক এরকম, এটাকে আমরা বলি একটা গোলক। আর একটা অর্ধগোলক কিরকম হয়, অর্ধগোলক এরকম বাটির মতো আর কি, তাই না। তো যাই হোক, এগুলো ছিল নরমাল বিষয়। ফর্মুলায় আসছি ডাইরেক্ট, ঠিক আছে, ফর্মুলায় আসছি। তো ফর্মুলায় যে জিনিসগুলো করতে হবে, এখানে সুন্দর করে ছক করে দিছি, গোলক অর্ধগোলক। প্রথমে যে ফর্মুলাটা সেটা হচ্ছে গিয়ে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা গোলকের ক্ষেত্রে কি হয়, 4 পাই আর স্কয়ার। গোলকের ক্ষেত্রে 4 পাই আর স্কয়ার, অর্ধগোলকের ক্ষেত্রে 2 পাই আর স্কয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রে 4 পাই আর স্কয়ার, অর্ধগোলকের ক্ষেত্রে 3 পাই আর স্কয়ার। 3 পাই আর স্কয়ারটা আসলো কোথা থেকে, এই যে 2 পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার, দ্যাট মিন্স এই যে 3 পাই আর স্কয়ার, ঠিক আছে। আয়তন 4/3 পাই আর কিউব, অর্ধগোলকের ক্ষেত্রে 2/3 পাই আর কিউব। বেসিক সেন্স বলে গোলকের ক্ষেত্রে যদি 4/3 পাই আর কিউব যদি হয় আয়তন, তাহলে অর্ধগোলক মানে কি, তার অর্ধেক, তার মানে 2/3 পাই আর কিউব। এই সেন্সেই আমরা বলবো। ফাঁপা গোলকের ক্ষেত্রে আয়তন কি হয়, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। আর অর্ধগোলকের ক্ষেত্রে কি হয়, এখনই বললাম, গোলকের ক্ষেত্রে যদি 4/3 হয় তাহলে এটার ক্ষেত্রে কি হবে, 2/3 পাই স্মল আর কিউব, সরি ক্যাপিটাল আর কিউব স্মল আর কিউব। এটাই বিষয়, আর কোনো আলাদা কোনো বিষয় নেই। তাহলে এই কয়টা ছিল আমাদের ফর্মুলা। ফর্মুলাগুলো কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে, কারণ একদম ফর্মুলা বেস অঙ্ক, ঠিক আছে, কোনো আলাদা কিছু নেই, একদম ফর্মুলা বেস অঙ্ক। তো এবার প্রথম অঙ্কে আসছি, ঠিক আছে, এটা হয়ে গেল বেসিক আমাদের কনসেপ্ট। এবার অঙ্কে আসছি। প্রথমে 1 নম্বর অঙ্ক কি বলছে, একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। বেশ, একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর কত, 10.5 সেন্টিমিটার। কি বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হয়, কিছুক্ষণ আগে দেখালাম, 4 পাই আর স্কয়ার। তাহলে অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমার কত হবে, ফর্মুলা কি হয়, 4 পাই আর স্কয়ার, দ্যাট মিন্স 4 পাই, আচ্ছা আর স্কয়ার মানে এই যে 10.5 তার স্কয়ার। চলো 4 পাই, আচ্ছা 10.5 কে আমরা দুবার গুণ করে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে।
দশমিক উঠিয়ে দিই, নিচে হবে 10, দশমিক উঠিয়ে দিই, নিচে হবে 10। ঠিক আছে, আচ্ছা 5 দুগুণ 10, 5 একে 5, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 একে 5, 5 দুগুণ 10, 2 একে 2, 2 দুগুণ 4, এই 2 কাটা গেল, তাহলে 21 ইন্টু 21। আর আচ্ছা পাই এর মানটা কি করতে হবে, 21 ইন্টু 21 ইন্টু পাই, তো পায়ের মান এখানে 22/7 বসবে। আমরা পায়ের মান জানি 22/7 ইন্টু 21 ইন্টু 21, এই তো আমি প্রায় শেষ, 7 3 21, ব্যাস গল্প শেষ। এবার এই কটা গুণ করে দিলেই আমাদের কাহিনী শেষ। তাহলে 21 ইন্টু 3, 3 একে 3, 3 দুগুণ 6, আর সাথে আবার আছে এখানে কত 22 নাকি 22। আচ্ছা 21 ইন্টু 3 হয়ে গেল, আর 22, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 6 6 2 8, 2 এর কি 3 1, 1386। ক্ষেত্রফলের একক কি হয়, সেন্টিমিটার স্কয়ার, 1386 সেন্টিমিটার স্কয়ার। ব্যাস 1 নম্বর অঙ্ক কমপ্লিট। ইজি ছিল না অঙ্কটা? এরপরে 2 নাম্বার, 2 নম্বর অঙ্ক কি বলছে, একটা চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার মানে প্রতি সেমি স্কয়ার 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটার ব্যাসের দৈর্ঘ্য কত হবে? এটা আরো সহজ। আচ্ছা চামড়ার বল তৈরি করতে এত বর্গ সেন্টিমিটারে এত লেগেছে, বলটার ব্যাসের দৈর্ঘ্য কত? হ্যাঁ, বলটার প্রথমে ব্যাসার্ধটা ধরে নিতে হবে 8 সেন্টিমিটার। লেট বলটার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। এবার বলেছে প্রতি বর্গ সেন্টিমিটারে কত টাকা লেগেছে। এই কত টাকা, এই বিষয়টা বের করতে গেলে আমাকে কি করতে হবে, কত টাকা লেগেছে তার মানে কি ভাগ করতে হবে। টাকাটা বের করার জন্য প্রতি বর্গ সেন্টিমিটার জুড়ে কত টাকা লেগেছে তার মানে কি ভাগ করতে হবে। তাহলে লিখবো আমরা কি, লেখাটা এরকম ভাবে, বলের সমগ্র তলের ক্ষেত্রফল, একদম পয়েন্ট টু পয়েন্ট আসবো। তাহলে বলের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে বলের সমগ্র তলের ক্ষেত্রফল কত করব, কত সংখ্যা আছে 431.20, তাহলে 431.20 বাই কত সংখ্যা 17.50, এত সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা এটাকে ভাগ করতে হবে, এটাকে ভাগ করে দিলেই যেটা উত্তর আসবে সেটাই আসল উত্তর। এটা ভাগ তো 431 আর 1750। আচ্ছা ঠিক আছে 431, আচ্ছা দুটোরই দশমিক উঠিয়ে দিলাম। ঠিক আছে, দুটোর দশমিক উঠালে কি হবে, উপরেও 100 নিচেও 100, 100 100 থাকবে না, 0 0 গেল। আচ্ছা এটাকে একটু ভাগ করে আর কি ছোট সংখ্যা আর কি আনতে হবে, ভাগ করে করে। এটাকে ভাগ করলে কত কত, 4 দিয়ে কাটবো, 4 আচ্ছা এটাকে একটু ক্যালকুলেশন, আচ্ছা নিজেরা একটু করে নেবে, আমি করছি না এটাকে, তাহলে টাইম ভিডিও লেন্দি হয়ে যাবে। এটাকে একটু ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে? হোমওয়ার্ক এটা হোমওয়ার্ক। আচ্ছা ক্যালকুলেশনটা তো হোমওয়ার্ক থাকলো, কিন্তু অঙ্ক কিন্তু শেষ হয়নি। এটা সমগ্র তলের ক্ষেত্রফল বের হলো, আমাকে চাইছে উত্তর ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে। হ্যাঁ অঙ্ক শেষ হয়নি, অঙ্ক এখনো বাকি আছে। এটা তো ভাগ করে আর কি কত বর্গ সেন্টিমিটারে আর কি কাজটা হলো সেটা দেখাচ্ছে, লেখা আছে। এবার ব্যাসের দৈর্ঘ্য আমাকে বের করতে বলেছে, ব্যাসের দৈর্ঘ্য, অঙ্ক শেষ হয়নি, তার মানে ব্যাসার্ধ আমাকে বের করতে হবে। এই যে 8টা যে ধরলাম এইটাকে নিয়ে আমাকে বের করতে হবে। সহজ হিসাব আমি বলে দিচ্ছি, এটা নিজেরা একটু করার চেষ্টা করবে, না পারলে আমি আবার করে দেবো। কমেন্ট সেকশনে ওটা লিখে দেবে যে হচ্ছে কি অঙ্কটা পারলাম না, ওই আমি আবার করে দেবো এটা, ঠিক আছে? তো এরপরে কি ধাপটা করতে হয় অ্যাকর্ডিং টু কোশ্চেন বলে দিচ্ছি আমি। ব্যাসার্ধটা বের করতে হবে, মানে 8টা বের করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা অলরেডি এখানে থেকে ক্যালকুলেশন করে পেয়ে যাবো। তার মানে কি সহজ বিষয়। এই যে কি করতে হবে,
4 পাই আর স্কয়ার সমান সমান এই যে এখানে যে ভ্যালুটা বের হবে এখানে সেটাকে এই ভ্যালুটাকে বের করতে হবে, ক্যালকুলেশন করে জাস্ট আর এর মানটা বের করতে হবে। আর এর মান বের হয়ে গেল। ব্যাস কিভাবে বের করে? ব্যাস বের করে 2r দিয়ে, মানে যেটা আর এর ভ্যালু বের হলো তার সঙ্গে 2 গুণ করে দিলে অ্যানসার আমি পেয়ে যাব। ঠিক আছে, এটাই হয়ে যাবে উত্তর। এটা একটু হোমওয়ার্ক থাকলে নিজেরা ট্রাই করবে, নালে আমি করে দেবো, চাপের কিছু কারণ নেই। নেক্সট নেক্সট কত? 3 6 অবধি টার্গেট আছে, দেখি। আচ্ছা, কি বলছে? স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটা ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। বলটিতে কত ঘন সেমি লোহা আছে? এই যে সেমি কিউবের অঙ্ক চলে আসছে। ঘন সেমি, ঘন সেমি, ঘন সেমি মানে আয়তনের খেলা। ঠিক আছে, তো এই জিনিসটাতে আর কি অনেকে ঘাবড়ে যায়, এই যে এতক্ষণ তো আর কি বর্গ সেন্টিমিটার, সেমি স্কয়ার এগুলো দিয়ে তো বের করতে স্যার পারছিলাম, কিন্তু আয়তন, ঘন সেমির খেলা, এটা তো স্যার একটু মুশকিল হয়ে যাচ্ছে। এগুলা মানে স্বভাবত আমাদের, আমি যখন টেনে পড়তাম তখন এগুলো প্রশ্ন আর কি থাকতো স্যারদের কাছে। তো যাই হোক, করে দিচ্ছি এটাও। বলেছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটা ব্যবহার করে তার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে? ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ আর হবে আমার 7/2 এত সেন্টিমিটার, ব্যাসার্ধ বেরিয়ে গেল। এবার আয়তনের ফর্মুলা আমাকে দিতে হবে। কি বলেছে এটা? স্কুলের শর্টপাট খেলার জন্য যে বল, বল তো আর কি গোলকই হয়, তো তাহলে আমরা আয়তনের ফর্মুলা আর কি অ্যাপ্লাই করে দেবো এখানে 4/3 পাই আর কিউব, তাহলে উত্তরটা আর কি মিলে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু কনফিউজ হতে পারে যে লোহার পরিমাণ বলেছে, লোহার পরিমাণ মানে আয়তন বের করতে হবে, লোহার পরিমাণ মানে আয়তন বের করতে হবে, মানে লোহার পরিমাণ ইকুয়ালস টু বলটার আয়তন, লোহার পরিমাণ ইকুয়ালস টু বলটার আয়তন, ব্যাস গল্প শেষ। তার মানে 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই এর মান 22/7, আচ্ছা আর কিউব মানে এই 7/2 তার কিউব। এটাকে গুণও করে দেওয়া যায় একবারে, বা 3 বারের বার লেখাও যায়, তো আমি 3 বারের বারই লিখি। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে কাটলাম 11, একটা 7 একটা 7 গেল, 2 দিয়ে কাটলাম 2। তাহলে পড়ে থাকছে কি কি? 2 11 7 7 নিচে 3 2, তাই তো? ও এই 2 এ 2 আবার যাবে, তো এটাই থাকছে তো। তাহলে 11 সাথে কত হয়? 77, 77 ইন্টু 7/3, 77 সাথে কত? 49, 4 7 7 49, 49 ইন্টু 4 যেটা হবে 49 ইন্টু 4 53, তাহলে এটা কত হলো? 539/3। কেউ এরকমও রেখে দিতে পারে, আর ভাগ করে যদি পূর্ণতে আনতে চায় অসুবিধা নেই। 539 তো 3 একে 3 2, তারপরে আবার 23, 3 8 তো 24 হয়, 3 7 21, আবার 2 9, 3 7 21, 3 4 3 8 24, 3 9 27, 3 9 27 2, তাহলে এই 179 পূর্ণ 2 এর 3 এত সেমি কিউব, এটা উত্তর হতে পারে। এত সেমি কিউব উত্তর হবে এটা। দেখি উত্তরটা একটু মিলিয়ে নি। এটাই উত্তর, এটাই উত্তর। নেক্সট, এটা হয়ে গেলে 4 নাম্বারটা করব। এটাকে একটু আর কি লিখে নেবে, লিখে নেবে বা স্ক্রিনশট করে নেবে, একই ব্যাপার। পড়ানোর সময় তো আর বলেই দেওয়া হয় পরপর করে। আচ্ছা নেক্সট 4 নাম্বার,
4 নাম্বার কি বলছে, 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। আচ্ছা, একটা নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করে দিছে, তাহলে জল কতটা আর কি অপসারিত করবে। এটার ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধটা অনায়াসে বের করে দেবো। তারপরে আচ্ছা, এই যে অপসারিত জলের পরিমাণ, এই অপসারিত জলের পরিমাণ মানে কি অ্যাকচুয়ালি আয়তনকে বোঝাচ্ছে। ঠিক আছে, এগুলো একটু ট্রিকি টাইপের কোশ্চেন থাকে, বুঝে নিতে হয় যে এই যে অপসারিত জলের যে জলটা কতটা অপসারিত করবে, যখনই এই কথাটা বলছে তখনই বুঝছি আমি যে এটা আয়তনকে বোঝাচ্ছে। কতটা জল অপসারিত করবে মানে তো আয়তনকেই বোঝাচ্ছে না। আচ্ছা, কতটা অপসারিত করবে, হ্যাঁ, তাহলে গোলকের আয়তন দিতে হবে 4/3 পাই আর কিউব। প্রথমে ব্যাস করলাম, সেটাকে ব্যাসার্ধ করলাম। ঠিক আছে, ব্যাস কত আছে 28, এটাকে ব্যাসার্ধ করলে কত হবে 14। তারপরে কতটা জল অপসারিত করবে, গোলকের আয়তনের ফর্মুলা ফেলবো 4/3 পাই আর কিউব। আর যেটা আছে সেটা করব, একদম ইজি প্রসেস, খালি কিচ্ছু না, ইয়ে করতে হবে, ব্যাসটা যেটা আছে ব্যাসার্ধটা কনভার্ট করতে হবে। ব্যাসার্ধ হয়ে গেলে গোলকের আয়তনের ফর্মুলা দিতে হবে 4/3 পাই আর কিউব। ব্যাস ওটাকে দিয়ে দিলেই উত্তর নিজেরাই বের করে নিতে পারবে ক্যালকুলেশন করে। হোমওয়ার্ক করে দেওয়ার কিছু নেই এগুলো। 5 নাম্বার বলছে, আচ্ছা 5 নাম্বার না, 5 নাম্বারটা ঠিক, 5 নাম্বারটা বলছে কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটার পূর্বে আর পরের সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে। পূর্বের আর পরের, কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হচ্ছে কি 7 সেমি থেকে 21 সেমি হলে পূর্বের আর পরের, আচ্ছা অনুপাতে ইয়ে করতে হবে, মানে পূর্বে একটা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে, আবার পরে আর একটা সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে বের করে অনুপাত করতে হবে। দুটো দুটো দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 7 21, তার মানে অনুপাত করতে হবে 4 পাই r1 এত স্কয়ার ইস টু 4 বাই r2 স্কয়ার এত স্কয়ার। ঠিক আছে, করি। তাহলে প্রথমে লিখবো বেলুনটার পূর্বের, বেলুনটার পূর্বের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ছিল, r1 সমান সমান 7 সেন্টিমিটার। বেলুনটার পরের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, r2 সমান সমান 21 সেন্টিমিটার। আচ্ছা, অতএব বেলুনটার পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি করব, 4 পাই r1 স্কয়ার ইস টু 4 পাই r2 স্কয়ার। ঠিক আছে, তার মানে 4, আচ্ছা এগুলো তো কেটেই যাবে আর কি, 4 পাই এগুলো তো আর থাকবে না, থাকবে কি r1 স্কয়ার ইস টু r2 স্কয়ার, r1 স্কয়ার মানে 7 স্কয়ার ইস টু এটা হয়ে যাবে 21 এর তার স্কয়ার। ঠিক আছে, 7 স্কয়ার মানে 49, দরকার নেই আমরা এরকম করে করি, 7 ইনটু 7 ইস টু 21 ইনটু 21, তাহলে এখানে কত হবে 1 ইস টু 3, না 3 কেন হবে, সরি 1 ইস টু হবে হচ্ছে গিয়ে 3 ইনটু 3 9, 1 ইস টু 9, মিলিয়ে নি, হ্যাঁ উত্তর মিলে গেছে, 1 ইস টু 9, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। লাস্ট 6 নাম্বার, এটা একটু ইয়ে করে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে অথবা খাতায় লিখে নেবে, নোট করে নেবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাই। 6 নাম্বার,
আচ্ছা 6 নম্বর অঙ্কটা কি বলছে, অর্ধ গোলাকৃতির একটা বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে, বাটিটার মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। আচ্ছা বাটিটার মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। একটা বাটি কিরকম দেখতে হয়, একটা বাটি এরকম দেখতে হয় আই থিঙ্ক, তাই না? এবার বলেছে বাটিটার মুখের ব্যাসের দৈর্ঘ্যটা বের করতে। মুখের ব্যাসের দৈর্ঘ্য মানে এই যে এইটা, মুখের ব্যাসের দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে, এই যে এটা। ঠিক আছে, তাহলে এটাকে কি প্রসেসে করা যেতে পারে? মুখের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে, তার মানে ব্যাসার্ধটাকে আর ধরতে হবে। ব্যাসার্ধটাকে আর ধরে নিয়ে বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। আচ্ছা ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ কত, 8 সেন্টিমিটার। তাহলে বাটিটার বক্রতলের ক্ষেত্রফল, না সমগ্র তল বের করবো না। বাটি কিরকম হয়, বাটি হয় হচ্ছে গিয়ে অর্ধগোলকের মতো, তাই না? বাটিটা হয় অর্ধগোলকের মতো, তাহলে অর্ধগোলকে বক্রতলের ক্ষেত্রফলটা এইটুকু বসে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে, 2 পাই r স্কয়ার প্রত্যেকে জানি। অ্যাকর্ডিং টু কোশ্চেন কতটা পাত লেগেছে বাটিটা তৈরি করতে অর্ধগোলাকৃতির, 127 পূর্ণ 2/7। তাহলে এই যে 2 পাই r স্কয়ার ইকুয়ালস টু 127 পূর্ণ কত, হ্যাঁ 2/7। ঠিক আছে, ক্যালকুলেশন করতে হবে। 8 এখানে 8টা বের করব, তারপরে ব্যাসটা বের হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা 107, তো 107 ইন্টু 7 49 4 14 4 18 1 7 1 7, হ্যাঁ 8, ও আর তো নেই সংখ্যা, সরি। এটা হচ্ছে গিয়ে 889, গুণ করলে এর সঙ্গে আরো 2 যোগ করতে হবে, তাহলে কত হবে 891/7। তাহলে এখান থেকে কি করব, 2 ইন্টু 22/7 ইন্টু r স্কয়ার, তো সমান সমান 891/7। তাহলে কত হচ্ছে, r স্কয়ার ইকুয়ালস টু 891 ইন্টু 7/7 ইন্টু 2 ইন্টু 22। ঠিকঠাক লিখলাম কিনা? স্কয়ার হিসেবে ভাঙতে হবে, কিছু মনে হয় গন্ডগোল করলাম। না ঠিকই আছে, 11 দিয়ে যাবে। 11 8 88, 11 1 11, 11 2 22, 81/4। তাহলে r স্কয়ার হলো এত, তাহলে r মান কত হবে, 9/2। r এর মান হয়ে গেল 9/2। এটা কি হলো, এটা ব্যাসার্ধ, তাহলে অতএব ব্যাসটা কত হবে, ব্যাস সমান সমান 2r। 2r মানে 2 ইন্টু 9/2, 2 2 গেল কাটা, 9 কত বলেছে, আচ্ছা এটা ইয়েতে বের করতে বলেছে ব্যাসের দৈর্ঘ্য, তাহলে 9 সেমি। ব্যাস, ফার্স্ট ক্লাস এত অবধি থাকলো। নেক্সটে আমরা ইয়ে করব, বাকিগুলো আর কি কমপ্লিট করব। 1 থেকে 6 অবধি করে নিলাম, এরপরে 7 থেকে 14 একদম টানা করে নেব। আর হোমওয়ার্কটা আর কি একটু করতে হবে, যে জিনিসগুলো দিলাম দুটো বিষয়ে এই হোমওয়ার্কগুলো করতে হবে। আর নেক্সট পার্টে মানে পার্ট নাম্বার 2 এ 7 থেকে একদম 14 অবধি টেনে নেব, তারপরে এমসিকিউ, তারপরে শূন্যস্থান, এই জিনিসগুলো আছে একবারে করে দেবো। তাই 3টা পার্টের মধ্যে পুরো বিষয়টা আর কি কমপ্লিট। ঠিক আছে।